আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমাকে ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে, এমনকি না ফেসবুক পেজে মেসেজ পাঠায়, অডিও মেসেজ পাঠায়, জানতে চায় ভাই আমরা বাংলাদেশ থেকে সরাসরি কিভাবে ড্রাইভিং বিষয়ে সৌদি আরব আসতে পারি বা ড্রাইভিং বিষয়ে আসে জব করতে পারি, কি সে সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আপনারা যারা এই বাংলাদেশ থেকে সৌদি আরব ড্রাইভিং বিষয়ে আসতেছেন, তাহলে আপনারা সরাসরি সৌদি আরব বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার কোনো ফ্রেন্ড বা কলিগ থাকে সৌদি আরবের মধ্যে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা যদি ভিসা দেয় তাহলে ওটার মাধ্যমে আসতে পারেন। আর আপনাদের কলিগ অবশ্যই আপনাদের সৌদি আরব কোম্পানি চাকরি করতে হবে। কারণ কোম্পানি ভিসা আসলে আপনারা সরাসরি হেভি ড্রাইভিং ভিসা আসে জব করতে পারবেন। আর যদি কপিলের বিষয়ে আসেন তাহলে একটু সমস্যা হতে পারে, এটা আমি পরবর্তী সময় বলতেছি। দেখুন, আপনারা যদি বাংলাদেশ থেকে সরাসরি ড্রাইভিং বিষয়ে আসেন, তাহলে আপনারা এখানে এসে আপনারা ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনারা জব করতে পারবেন। আর যদি আপনারা ড্রাইভিং বিষয় না আসেন, অন্যান্য ক্যাটাগরিতে আসেন, তাহলে এখানে আসার পরে আপনারা অবশ্যই ইকামার পেশা শেষ করতে হবে। ইকামার পেশা শেষ না করলে আপনারা কিন্তু ড্রাইভিং এই বিষয় অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না। আবার ইকামার পেশা শেষ করতে হলে আবার 1000 রিয়াল লাগবে এখানে। আর যদি আপনারা সরাসরি বাংলাদেশ থেকে আসেন ড্রাইভিং বিষয়ে, তাহলে ইকামার পেশা শেষ করা লাগবে না, অটোমেটিক ওখানে পেশা দেওয়া থাকবে। আকামার মধ্যে ট্রান্সপোর্ট, হেভি ট্রান্সপোর্ট পেশা থাকবে। তখন আপনারা সরাসরি কিন্তু সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আর একামা পেশা শেষ করা লাগবে না। আর যদি আপনার অন্য ক্যাটাগরিতে আসেন, অন্য পেশা আসেন সৌদি আরব, তাহলে যদি আপনার ইচ্ছুক অর্থাৎ ড্রাইভিং বড় ট্রেলারগুলি চালার জন্য, হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য, তাহলে অবশ্যই আপনাদের এই পেশা পরিবর্তন করতে হবে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা যারাই বাংলাদেশ থেকে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আসবেন, যখন আপনাদেরকে বিষয়টা লাগবে আপনাদের পাসপোর্টের উপর, বা পাসপোর্টের উপর বিষয় লাগে না, বর্তমানে একটা পেপারের উপরে বিষয় লাগে, ওখানে পেশা লেখা থাকবে হেভি ট্রান্সপোর্ট ড্রাইভার। ওটা অবশ্যই আপনারা দেখবেন ওটা লেখা আছে কিনা, পেশা হেভি ট্রান্সপোর্ট ড্রাইভার। আর যদি লেখা না থাকে তাহলে তো আর ড্রাইভিং বিষয়ে আসা হলো না। সো ওটা অবশ্যই আপনারা দেখবেন। আর আপনারা যারা ড্রাইভিং বিষয়ে সৌদি আরব আসবেন হেভি ড্রাইভিং বিষয়ে, তাহলে অবশ্যই আপনাদের বাংলাদেশে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং কিনা অনলাইনে থাকতে হবে। অনেকে আছে না, অনলাইনে থাকে না, এমনি কার্ড থাকে ড্রাইভিং, হেভি ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে, ওটা দিয়ে হবে না। অবশ্যই আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকতে হবে হেভি ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে। যদি আপনারা বাংলাদেশের এম্বাসির মাধ্যম থেকে, সরি, যদি আপনারা বাংলাদেশের ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আসতে চান সৌদি আরব, তাহলে অবশ্যই আপনাদের ওই হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশে, তারপর আপনারা আসতে পারেন। একদিন আসার পরে আপনারা যে কোম্পানিতে আসেন ভালো কিন্তু জব করতে পারেন। সৌদি আরব কিন্তু বর্তমানে হেভি ড্রাইভিং লাইসেন্স, যারা হেভি ড্রাইভিং লাইসেন্সে অর্থাৎ হেভি বিষয়ে কাজ করে, হেভি ড্রাইভিং লাইসেন্স বিষয়ে কাজ করে, ওইটার সাথে অনেক আর্নিং করা যায় সৌদি আরব বর্তমানে। 5 থেকে 6 হাজার মতন আপনারা আর্নিং করতে পারবেন যদি আপনারা হেভি ড্রাইভিং বিষয়ে বাংলাদেশ থেকে সরাসরি সৌদি আরব আসেন। এবং এখানে আসার পরেও যদি, আর আপনারা যদি এখানে আসার পরে যদি হেভি লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স নিতে নেওয়ার জন্য ইচ্ছুক, তাহলে দেখুন, আপনারা যদি কপিলের মাধ্যমে আসেন, হ্যাঁ, অনেকে বলে আমি বাংলাদেশ থেকে কপিলের মাধ্যমে আসবো, এখানে আসার পরে আমি ইকাম পেশা শেষ করি, তারপরে হেভি ড্রাইভিং লাইসেন্স নিব, তারপরে জব করবো। দেখুন, আপনারা যদি কপিলের মাধ্যমে আসেন, কিন্তু কপিলে কিন্তু বর্তমানে বড় ট্রেলার থাকতে হবে, বড় ট্রাকগুলি থাকতে হবে। যদি ট্রাক না থাকে, ট্রেলার না থাকে কপিলে, তাহলে কিন্তু আপনারা ইকাম পেশা পরিবর্তন করতে পারবেন না। আর যদি আপনার কোম্পানিতে আসেন, তাহলে কোম্পানিতে আপনারা পেশা শেষ করতে পারেন, কারণ কোম্পানিতে অবশ্যই বড় গাড়ি থাকে, বড় ট্রেলার থাকে, মাল আনা নেওয়া করে, বড় লরিগুলো থাকে। যারা কোম্পানিতে আসে তারা সহজে কিন্তু ইকাম পেশা শেষ করে হেভি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আর যদি কপিলের মাধ্যমে আসেন, তাহলে যদি কপিলে গাড়িগুলো না থাকে, বড় গাড়ি ট্রেলারগুলো, হেভি ইকুইপমেন্ট না থাকে, তাহলে কিন্তু আপনারা ইকাম পেশা শেষ করতে পারবেন না, ওখানে আবার সমস্যা। সো আপনারা যখন আসবেন একটু দেখে শুনে আসবেন। যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন, তখন যখন বিষয়টা লাগে তখন আপনারা দেখবেন ওখানে পেশা কি, হেভি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ হেভি ট্রান্সপোর্ট পেশা আছে কিনা। ওটা দেখলে হ্যাঁ ঠিক আছে, এটা হেভি ড্রাইভিং এই বিষয়ে আমি আসতে পারি। আর যদি কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে আসেন, অর্থাৎ বন্ধু বান্ধবের থেকে বিষয় সেন্ড করে বাংলাদেশে, ওখান থেকে আসেন, তখনও ওখানে যখন আপনার বিষয়টা লাগবে তখন দেখবেন আপনার ওখানে পেশা লেখা আছে কিনা ট্রান্সপোর্ট ড্রাইভার। যদি ট্রান্সপোর্ট ড্রাইভার লেখা থাকে তাহলে আপনারা আসতে পারেন সৌদি আরব, আসে আপনারা জব করতে পারেন, কোনো সমস্যা নাই। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন। যারা আমাকে বলছে ভাই আমরা বাংলাদেশ থেকে সরাসরি কিভাবে হেভি বিষয়ে আসতে পারি, হেভি ড্রাইভিং লাইসেন্স বিষয়ে আসতে পারি, এইভাবে আসতে পারেন আপনারা। বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন, ওখানে গিয়ে দেখবেন। আর যদি বন্ধু বান্ধব থাকে তাহলে এখান থেকে আপনারা বিষয় নিতে পারেন, হেভি ট্রান্সপোর্ট ড্রাইভার বিষয় নিয়ে আপনারা এসে জব করতে পারেন। এই দুইটি মাধ্যমে আপনারা আসতে পারেন। তাহলে প্রতারিত হবেন, প্রতারিত হবেন না কি জন্য, আপনারা দেখবেন যখন বিষয়টা লাগবে তখন ওখানে দেখবেন এই পেশাটা কি হেভি ট্রান্সপোর্ট বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আসতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনার যাচা বাছা করে দেখবেন কি জন্য। হয়তো অনেক সময় দেখা যায় কি অন্য পেশা আসে, এখানে আসার পরে অর্থাৎ এই ক্যামেরা শেষ করে, পেশাটা শেষ করে তারপরে হেভি ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপরে জব করে, এরকম হইতে পারে।
কিন্তু যদি কপিলের মাধ্যমে আসে তাহলে একটা সমস্যা হইতে পারে, কারণ বড় টেলার অবশ্যই থাকতে হবে, তারপর ফ্র্যাঞ্চাইজ করতে পারবেন। আর যদি কোম্পানির মাধ্যমে আসেন তাহলে তো সরাসরি আপনারা ফ্র্যাঞ্চাইজ করতে পারেন, কারণ কোম্পানি অনেক গাড়িগুলো থাকে, বড় গাড়িগুলো থাকে, দড়িগুলো থাকে, সেজন্য আপনারা ফ্র্যাঞ্চাইজ করতে কোনো সমস্যা হবে না। আর কপিলের মাধ্যমে আসলে হয়তো অনেক সময় সমস্যা হতে পারে যদি কপিলের গাড়ি না থাকে, এইটুকুই। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সৌদি আরব। দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় মূল্য ভিডিওতে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।